এই ছবির দুটি প্রধান চরিত্রে অবিশ্বাস্য কাস্টিং করা হয়েছিল, যা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। কোথায়, কখন, কবে, কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে? এই ত্রিশক্তির সম্মেলন আর হলো না। বাংলা ছবির জগতের এটা দুর্ভাগ্য। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উল্লেখযোগ্য প্রযোজক জুটি হলেন অসীম দত্ত ও নেপাল দত্ত। এরা ছিলেন পিতা পুত্র। এনাদের প্রযোজনায় এবং পূর্ণিমা পিকচার্স ও প্রিয়া ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল বেশ কিছু উল্লেখযোগ্য বাংলা ছবি। তার মধ্যে সত্যজিৎ রায়েরও বেশ কিছু ছবি ছিল। উদাহরণস্বরূপ দুটি নাম বলি, গুপি গাইন বাঘা বাইন এবং প্রতিদ্বন্দ্বী। এছাড়াও হাটে বাজারে ছুটির মতো অসামান্য সব ছবি এই সংস্থা থেকে মুক্তি পায়। এনাদের উদ্যোগে একটি বাংলা ছবি তৈরি করার পরিকল্পনা করা হয়, যে ছবিটি তৈরি হলে বাংলা ছবির ইতিহাসে একটি চমকপ্রদ কাহিনী যুক্ত হতো। যে ছবিটি তৈরি করার কথা ভাবা হয়েছিল তার প্রস্তাবিত নাম ছিল আনন্দ সংবাদ। এই ছবির কাহিনীকার ছিলেন ঋষিকেশ মুখার্জি। তবে নেপাল দত্ত এবং অসীম দত্ত ঠিক করেছিলেন এই ছবির পরিচালনার ভারও তুলে দেবেন ঋষিকেশ মুখার্জির হাতে। এই ছবির দুটি প্রধান চরিত্রে অবিশ্বাস্য কাস্টিং করা হয়েছিল, যা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। নিশ্চয়ই ভাবছেন তারা কারা? সেই দুই প্রধান চরিত্রের জন্য ভাবা হয়েছিল রাজ কাপুর এবং উত্তম কুমারকে। 1967 সালের 25শে জুন এই প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পায় হাটে বাজারে ছবিটি। এই হাটে বাজারে ছবিটির বুকলেট প্রকাশিত হয়। তার ব্যাক কভারে আনন্দ সংবাদ ছবিটির বিজ্ঞাপন করা হয়। এরপর 1968 সালে তৎকালীন বিখ্যাত সিনেমা পত্রিকা প্রসাদেও এই ছবির বিজ্ঞাপন করা হয়। এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে এক বিরাট আলোড়ন তৈরি হয়। দুটি বিষয় বাংলার দর্শকদের মধ্যে ভীষণ উত্তেজনা তৈরি করে। প্রথম হলো উত্তম কুমার এবং রাজ কাপুরকে একসাথে প্রথম বাংলা সিনেমায় দেখা যাবে, আর দ্বিতীয়ত ছবিটি পরিচালনা করবেন ঋষিকেশ মুখার্জি। বঙ্গ সন্তান হিসেবে প্রথম বাংলা ছবির পরিচালনা তিনি কেমন করবেন তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, এই ছবি আদৌ তৈরি হয়নি। এই ছবির যাত্রাপথ পরিকল্পনা থেকে পোস্টার এই অবধি সীমিত ছিল। এই ছবি কেন তৈরি হলো না তা নিয়ে নেট মাধ্যমে বেশ কিছু লেখা পাওয়া যায়, আর তার থেকে এই ছবি না তৈরি হওয়ার বেশ কিছু কারণও জানতে পারা যায়। সব থেকে বড় কথা হলো, এই নিয়ে কোনো সন্দেহ নেই পরবর্তীকালে ঋষিকেশ মুখার্জি এই কাহিনী অবলম্বনেই বোম্বেতে তৈরি করেন আনন্দ ছবিটি। গোপাল বিশ্বাসের তার বাংলা সিনেমা একটি সম্ভাবনার অপমৃত শীর্ষক একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধে আরও দুটি তথ্য পাওয়া যায়। একটি তথ্য হলো হেমন্ত সলিল জুটির অবিস্মরণীয় গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এই গানটি এই ছবিতে ব্যবহার করার কথা ভাবা হয়েছিল। আর দ্বিতীয় তথ্য হলো আনন্দ সংবাদ সিনেমাটির গল্প ঋষিকেশ মুখার্জি ভানু বন্দ্যোপাধ্যায়কে শুনিয়েছিলেন এবং ভানুবাবুকে একটি ছোট্ট রোলে অভিনয় করার জন্য প্রস্তাবও দিয়েছিলেন। পরবর্তীকালে হিন্দি আনন্দ ছবিটিতে ওই রোলেই দেখা গিয়েছিল জনি ওয়াকারকে। বাংলা ছবির জগতের এটা দুর্ভাগ্য। অনেকটা এগিয়ে গিয়েও উত্তম কুমার, ঋষিকেশ মুখার্জি এবং রাজ কাপুর এই ত্রিশক্তির সম্মেলন আর হলো না। কত পরিকল্পনা এভাবেই হয়তো বাস্তবায়িত হয় না, কত কিছু বন্দী থেকে যায় এভাবেই ভাবনার স্তরে। সবকিছুর খবরও তো আমরা রেখে উঠতে পারি না। কোথায়, কখন, কবে, কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে? আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে।